অনির্বাণ রায়কে কথা না দেওয়ার ফলে এবার রায়ের সন্দেহ তালিকায় চলে এলো অনির্বাণ। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দিতে থাকুন। যে মুহূর্তে কিনা সেই ইঞ্জেকশন পুশ করার ফলে রায়ের চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনে হসপিটালের সকল ডক্টর থেকে শুরু করে রায়ের গোটা পরিবার রায়ের কেবিনে ঢুকে পড়ে এবং বলতে থাকে যে কী হয়েছে রে, তুমি এরকম চিৎকার চেঁচামেচি করছো কেন, বলো তো তোমার অনেক বেশি কষ্ট হচ্ছে না রায়? অন্যদিকে যখন ডক্টর বলতে থাকে যে রায় কিছুক্ষণ আগেও তো তোমাকে স্টেবল দেখলাম, এর মাঝখানে এমন কী হয়ে গেলো বলো তো? অন্যদিকে রায় বলতে থাকে যে ডক্টর আমাকে কী জন্য একটা ইঞ্জেকশন পুশ করা হয়েছে, এরপর থেকে কেন জানি আমার গোটা গায়ে জ্বালা পোড়া হচ্ছে এবং কেন জানি আমার মনে হচ্ছে যে আমার পুরো গাটা অবশ হয়ে আসছে। অন্যদিকে কথা বলা ডক্টর বলতে থাকে যে এরকমটা তো কোনো মতে হওয়ার কথা না, এবং কেই বা তোমাকে ইঞ্জেকশন পুশ করতে গিয়েছে বলো তো? আমি তো কোনো মতেই সে কোনো রকম কোনো ইঞ্জেকশন পুশ করার জন্য কাউকে রেকমেন্ড করিনি, আমি তো তোমার সামনেই বলে গেলাম যা বলার। অন্যদিকে নার্সকে যখন ডক্টর জিজ্ঞেস করতে থাকে ঠিক সেই মুহূর্তে নার্স বলতে থাকে যে না ম্যাডাম, আমি কোনো মতে তাকে কোনো রকম কোনো ইঞ্জেকশন পুশ করি। অন্যদিকে রাই বলতে থাকে যে কিছুক্ষণ আগেও একটা মেয়ে এখানে ছিল এবং সে নার্সের পোশাক পরে এখানে এসেছে এবং সে আমাকে একটা ইঞ্জেকশন পুশ করছে। ডক্টরকে আমার কথা বিশ্বাস করুন। অন্যদিকে যখন রায়ের যন্ত্রণা কমানোর জন্য যখন অবশেষে ডক্টর রাইয়েরকে একটা ইঞ্জেকশন পুশ করে এবং বলতে থাকে যে রাই কিছুক্ষণ বাদে দেখবে তুমি একটু আরাম পাবে। অন্যদিকে যখন অনির্বাণের সঙ্গে রাই কথা বলতে চায় এবং বলতে থাকে যে ডক্টর আমি অপারেশন থিয়েটারে ঢোকার আগে একবার আমার স্বামীর সঙ্গে একা কথা বলতে চাই, ঠিক সেই মুহূর্তেই রাই বলতে থাকে অনির্বাণকে যে অনির্বাণ, তোমার কাছে একটা কথা চাই। আমি জানি না আমার অপারেশন থিয়েটার থেকে ফিরে আসা হবে কিনা, কিন্তু তার আগে শেষ একটা কথা তুমি আমাকে দাও। তুমি আমাকে বলো যে তুমি তো কিছুক্ষণের মধ্যে এই ফর্মালিটিসটা কমপ্লিট করবে এবং এই বন্ডটা অবশ্যই তোমাকে সিগনেচার করে ডক্টররা এটাই তোমাকে চয়েস করতে বলবে যে তুমি সন্তানকে চাও না মাকে বাঁচাতে চাও। তাহলে আমি তোমাকে সেই ক্ষেত্রে বলবো যে তুমি বিন্দুমাত্র কোনোরকম কোনো আমার কথা চিন্তা ধারণা না করে তুমি একদম স্ট্রেট ফরওয়ার্ড তুমি আমাদের সন্তানকেই বেছে নেবে এবং তুমি কথা দাও যে আমার বিনিময়ে তুমি কোনোভাবেই তুমি এই সন্তানটাকে মেরে ফেলার কথা ভাববে না, তুমি কোনো মতে নিজের মনেও এই কথাটা আনবে না। অন্যদিকে অনির্বাণ যখন রায়কে বলতে থাকে যে দেখো রায়, আমি তো তোমাকে একবার বলেছি কিন্তু কথাটা আমি তোমাকে কোনো মতে দিতে পারবো না, কারণ পরিস্থিতির প্রেক্ষাপটে আমাকে কখন কী সিদ্ধান্ত নিতে হয় সেটা তো আর তোমাকে আমি বলে কই নেবো না, তাই না? অন্যদিকে রাই বলতে থাকে যে কী ব্যাপার অনির্বাণ, তুমি আমাকে এড়িয়ে যাওয়ার কেন চেষ্টা করছো বলো তো? তুমি কেন আমাকে কথা দিতে পারছো না বলো অনির্বাণ? আমাদের তো এই বিষয়ে আমাদের মাঝখানে সকল কথা বলা শেষ হয়ে গিয়েছে। অন্যদিকে অনির্বাণ বলতে থাকে যে কথা শেষ হয়ে গেল রাই, এখনও কিছু কথা বাকি রয়ে গেছে যে কথার এখনও পর্যন্ত কোনো রকম কোনো আমি সমীকরণ মেলাতে পারিনি, এবং আমি আশা করবো যে তুমি আমার এই কথাটা অন্তত তুমি একটু মানবে এবং তুমি আমার কথাটা সম্মান জানিয়ে তুমি অন্তত আমাকে কোনো কিছু করতে ফোর্স করবে না। অন্যদিকে অনির্বাণ বলতে থাকে যে তুমি টেনশন করো না, যতক্ষণ পর্যন্ত না তোমার অবস্থা খুব বেশি ক্রিটিক্যাল হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি এই সন্তানটাকে পৃথিবীর থেকে সরিয়ে দেওয়ার কথা কোনো মতেই ভাববো না। অন্যদিকে রাই বলতে থাকে যে না অনির্বাণ, কথা কিন্তু আমাদের মাঝখানে সেরকমটা হয়নি, কথা এটাই ছিল যে আমার যাই হয়ে যাক না কেন কিন্তু কোনোভাবে তুমি এই সন্তানটার উপরে কোনো রকম কোনো আঁচ আসতে দিবে না। এবার যদি আমার কোনো কিছু হয়ে যাওয়ার ফলে এই সন্তানের উপরে কোনো রকম কোনো আঁচ আসে এবং তার জন্য কিন্তু আমি সবসময় তোমাকেই দোষারোপ করবো এবং তোমাকেই দায়ী করবো, এবং এতে করে কিন্তু তুমি আর কোনোদিন আমাকে নিজের স্ত্রী হিসেবে পাবে না। যদি আমার সন্তানের কোনো রকম কোনো ক্ষতি হয় এবং আমি যদি পরে খতিয়ে জানতে পারি যে সব কিছুর পেছনে তুমি, তাই তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।